السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تبارك وتعالى: والسابقون السابقون أولئك المقربون. صدق الله العظيم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে গত বৎসরের ন্যায় আমরা এই বৎসরও উলুমুল কোরআন বিষয়ক তাদরিবের আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যারা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক মুবারকবাদ সকলের জন্যই, অর্থাৎ যারা আজকে আমাদের তাদরিবে অংশগ্রহণ করবেন সকলকে মুবারকবাদ। বিশেষ করে যারা নির্ধারিত সময়ে উপস্থিত হতে পেরেছেন তাদের জন্য আরো অনেক অনেক বেশি মুবারকবাদ। আল্লাহ পাক কোরআনেই বলেছেন আপনাদের সম্পর্কে, ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন। অর্থ করার প্রয়োজন নেই। তো আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে সত্যিকার অর্থেই কোরআনের প্রতি, উলুমুল কোরআনের প্রতি, তাফসিরুল কোরআনের প্রতি, তরজমাত মাআনিল কোরআনের প্রতি আপনাদের সত্যি আগ্রহ অনেক বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের এই আগ্রহকে কবুল করুন, আমিন। আসলে আমরা এই অল্প সংখ্যক আমাদের মেহমানদের উপস্থিতিতেই শুরু করেছি এই জন্য যে আমাদের যিনি পরিচালনার জিম্মাদারিতে আছেন বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করেছেন যে নির্ধারিত সময়ে আমরা উপস্থিত হতে ব্যর্থ হলেও নির্ধারিত সময়ে যদি শুরু করতে না পারি তাহলে এটাও আমাদের জন্য একটা ব্যর্থতা। নির্ধারিত সময় শুরু করতে না পারা আর একটা সমস্যাও দেখা দিবে যে নির্ধারিত সময়ে শেষ করার ক্ষেত্রে আমাদের আজকের তাদরিব যদিও রাত্র 8টা পর্যন্ত লেখা ছিল শেষ সময়, তবে যেহেতু গত বৎসর আগে আমাদের এটা খেয়াল ছিল না, গত বৎসর দেখা গেছে যে যারা দিনের বেলায় উপস্থিত ছিলেন আসরের পরেও ছিলেন, কিন্তু মাগরিবের নামাজ আদায়ের পর উপস্থিতির অর্থাৎ যারা উপস্থিত হয়েছিলেন তাদের সংখ্যা অর্ধেকে নেমে আসে। মাগরিবের পর ডক্টর এবিএম হিজবুল্লাহ সাহেব হুজুর উনি আলোচনা করেছেন, কিন্তু ওনার সময় একেবারে অর্ধেকে নেমে এসেছিল। আজকে হযরতের আলোচনা হবে আগে, আমরা আশা করছি যে 11:30 থেকে ওনার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের আজকের এই তাদরিবে শেষ হবে মাগরিবের পূর্বে ইনশাআল্লাহ। এই হিসাবে আমাদের সময়সূচি তৈরি করা। তো যাই হোক, আমার সময় সংক্ষিপ্ত, যেটা নাকি পরিচালক সাহেব বলেছেন। অল্প সময়ে আমি কয়েকটি বিক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ আমরা সকলেই জানি, পরিচিত আয়াত সবার কাছেই, এবং বিশেষভাবে তাহফিজুল কোরআনের গুরুত্বের ক্ষেত্রে এই আয়াতটি সাধারণত তেলাওয়াত করা হয়ে থাকে। যে আল্লাহ পাক ঘোষণা করেন যে আমি কোরআন নাযিল করেছি, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। আমাদের এটাও জানা রয়েছে যে কোরআন কেবলমাত্র আলফাজের নাম নয়,
শব্দ সমষ্টি, বাক্য সমষ্টির নাম নয়। আলফাজ মানি, শব্দ অর্থ, বাক্য বাক্য সমষ্টি, এগুলোর অর্থ এর সমন্বয় হচ্ছে কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। তিনি যেমনিভাবে কোরআনের শব্দ সমষ্টি এগুলো সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন, তেমনিভাবে এর মানি, এটার সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর এই জিম্মাদারি আদায় করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতা পাঠাবেন না। যাদের উপর কোরআন নাযিল হয়েছে তাদের মধ্য থেকে একটি শ্রেণীর মাধ্যমে তিনি এই কাজটি করাবেন। আলফাজ হেফাজতের যে জিম্মাদারি আদায় করবেন যাদের উপর কোরআন নাযিল হয়েছে তাদের একটি শ্রেণীর মাধ্যমে। ঠিক তেমনি ভাবে এই কোরআনের মানের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো ফেরেশতা পাঠাবেন না, বরং যাদের উপর কোরআন নাযিল হয়েছে তাদের মধ্য থেকে একটি বিশেষ শ্রেণী যারা আল্লাহ পাকের মনোনীত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, তাদেরকেই ব্যবহার করবেন। সুতরাং যারা এই কোরআন সংরক্ষণের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে, নিয়োজিত করবে, তারা অত্যন্ত সৌভাগ্যবান। কি বলেন আপনারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিস আমরা ছোট সময়ে ওই চেহেল হাদিস যখন পড়া হয় তখন এই হাদিস আমরা পড়ি মুখস্থ, কিন্তু হাদিসের মর্ম সম্পর্কে আমরা অতটা চিন্তা করি না। তো এখানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসটি পাঠ করা হয় ওই কোরআন হেফাজতের, অর্থাৎ তাহফিজুল কোরআন, যারা কোরআন পড়ায় না, যারা পড়ায় বা তাদের ফজিলতের ক্ষেত্রে। তো এইখানেও তো একই কথা। আমি বলছিলাম যে অত্যন্ত সৌভাগ্যবান তারা যারা কোরআনের আলফাজ হেফাজতের জন্য নিজেদেরকে নিয়োজিত করবে, কোরআনের মানি হেফাজতের জন্য নিজেদেরকে নিয়োজিত করবে, উভয়ই। এবং তাদের শ্রেষ্ঠত্বের সনদ দান করেছেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই হাদিস অন্যদের কাছ থেকে শুনি, নিজেদের এই বিষয়ের আলোচনার প্রয়োজন হলে নিজেরাও এই হাদিস পাঠ করি, ব্যাখ্যা করি, গুরুত্ব আরোপ করি, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সেইভাবে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারি না যেভাবে করার দরকার। আমরা সকলেই জানি যে উলুমে ইসলামিয়ার মূল উৎস হচ্ছে কোরআন, পরবর্তীতে হাদিস সুন্নাহ যেটাই বলি, পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যগুলো আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন। অথচ আমাদের যারা আমাদের কওমি মাদ্রাসার ধারাবাহিক শিক্ষা শেষ করেন, তো আমাদের পরবর্তী উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পছন্দের বিষয় থাকে ইলমুল ফিকহ নিয়ে উচ্চতর পড়াশোনা, সেটা যে কারণেই হোক না কেন থাকে, আমি বাস্তব অবস্থাটা বলছি। এরপর উলুমুল হাদিস, ভালো ছাত্র যারা উলুমুল হাদিস, এরপর হচ্ছে ইলমুল আদব, এরপরে যদি কেউ পড়তে চায় এরপর হচ্ছে এই উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন, এই বিষয়টা। অথচ আমরা যে বিষয়ে তাখাসসুস করি না কেন, যে বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করি না কেন, আমাদের তো সর্বপ্রথম এই কোরআনকে ভালোভাবে বোঝা দরকার। কোরআন যদি নাকি আমরা কোরআনের অর্থ, কোরআনের মর্ম
এটা যদি নাকি আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, তাহলে অন্য যে বিষয়ে আমি তাখাসুস করব না কেন, করি না কেন, সেটা তো এত অর্থবহ হবে না। নিজেদের অন্যান্য বিষয়ে বুৎপত্তি অর্জনের জন্যই কোরআন সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করা এটা কর্তব্য। এমনিভাবে যদি নাকি চিন্তা করা হয় যে কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আমাদের যে কোনো কিছুতেই সর্বপ্রথম উদ্ধৃতি হিসাবে কোরআনের কথা আসে। তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি নাকি যথাযথভাবে আমরা আয়ত্ত করতে না পারি, যদি আমরা ব্যর্থ হই, তাহলে তো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। কারণ এর অর্থ হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন একটা বিষয়, আল্লাহ তাআলা তার এই আয়াতের মাধ্যমে একটি বিষয় বোঝাতে চাচ্ছেন, আর আমরা সেই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণে আমরা যে ব্যাখ্যা করছি সেটা আল্লাহ পাকের মাকসাদ মানসাবের একেবারে মাকসাদের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ পাক যা চাচ্ছেন, যারা বোঝাতে চাচ্ছেন বান্দাদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, আর আমাদের ব্যাখ্যাটা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত অথবা এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলে এটা আমাদের জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে যাবে। কোরআনের ব্যাখ্যা যথাযথভাবে আয়ত্ত করা, কোরআন বোঝা প্রয়োজন, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন, সাথে সাথে তাকে এই দায়িত্ব দিয়েছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা, যাতে করে আপনি মানুষের নিকট, আপনার উম্মতদের কাছে এই কোরআনকে যথাযথভাবে ব্যক্ত করতে পারেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যথাযথভাবে ব্যক্ত করতে পারেন। দায়িত্ব বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আমাদের বিষয়টি যদি আমরা একটু চিন্তা করি, তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব, অন্য আয়াতে আছে ওয়াল্লিমুহুল কিতাবা ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কয়েক জায়গায় রয়েছে কিতাব শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা হচ্ছেন কোরআনের মানে একেবারে প্রথম সম্বোধিত ব্যক্তিবর্গ, প্রথম মুখাতাবিন। ওনাদের আমল যদি আমরা দেখি, ওনারা কোরআনকে কতটুকু গুরুত্ব দিতেন। এক একজনের বর্ণনা পাওয়া যায় যে সূরা বাকারা পিছনে 8 বছর সময় ব্যয় করেছেন, অথচ তারা ছিলেন আহলে লিসান, তাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু তারপরও কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মর্ম তত্ত্ব উপলব্ধি করার জন্য ওনারা এতটুকু সময় ব্যয় করেছেন। আর আমরা দেখা যায় যে আপনার অন্যান্য বিষয়াদির সাথে কয়েক বছরের তরজমা পড়া হয়, 2-3 বছরে। আমাদের যে দুরুস গুলো থাকে তার মধ্যে একটি থাকে তরজমাতু মানিল কোরআন, এবং সেটাও কিভাবে পড়া হয় সেটা আমরা সকলেই জানি। কারোর উপর মানে দোষারোপ করা, কাউকে আক্রমণ করা আল্লাহ সাক্ষী আমার উদ্দেশ্য না, কিন্তু কিভাবে পড়া হয় সেটা আমরা জানি। এরপর তাফসিরে জালালাইন, অর্থাৎ আপনার ওই সময় পুরো 1 বছরে কোরআনের 30 পারার তাফসির, এবং জালালাইন কতটুকু বিস্তারিত তাফসির এটা আমরাও জানি। অনেকের কিন্তু আমাদের পড়াশোনা কোরআন সম্পর্কে জানা যেটা এটাই শেষ। এরপর যদিও তাফসিরে বাইজাবির আপনার বিশ্লেষণমূলক পড়া হয়, কিন্তু সেই বিশ্লেষণটা কোরআনের যে মূল তাফসির এই সম্পর্কে কতটুকু, আর আমরা সারা বছরে পড়ি কতটুকু, কোনোভাবে ক্লাসে পড়লেও ব্যাপক পরীক্ষার সময় যতটুকু প্রয়োজন ওখান থেকে আবার সংক্ষেপ করে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অনেকেরই কোরআন চর্চার পরিধি এতটুকু বিস্তৃত থাকে। তাহলে
এর পরবর্তীতে আর পড়া হয় না। আমরা অন্য বিষয়ের তাখাসসুস করতে আগ্রহী হই, এই জন্য যে তাফসির তো এটা আসলে কোনো পড়ার বিষয় না। আপনাদের কি ধারণা তাফসির পড়ার বিষয়? তাফসির হচ্ছে মুতালার বিষয়, নিজে নিজে মুতালা করে নেবে। আর মুতালার বিষয় যদি হবে, আল্লাহু আকবার, তাহলে এত এই বিষয়, এটা আমাদের দেশে এই চিন্তা, আরব বিশ্বে কিন্তু এই ধরনের নাই। একটা সময় ছিল, মানে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখেছি যে, আমি 1986 সনের কথা বলছি, তখন আমি কাফিয়া পড়ছি। তো তখন এই ঢাকায় কোনো ইফতা বিভাগ, অর্থাৎ তাখাসসুস ফিল ফিকহ পড়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, কোনো মাদ্রাসাই না। এখন যা যা দেখা যাচ্ছে, কোনো মাদ্রাসাই ছিল না। কারো সন্দেহ থাকলে আরো ভালোভাবে যাচাই, আমি খুব মানে ভালোভাবে জেনেই বলছি, কারণ আমরা ছিলাম তখন 1986 সনে মাদ্রাসা ছিল হাতে গোনা মাত্র কয়েকটা। এটা জানার জন্য অনেক খোঁজ খবর নেওয়ার প্রয়োজন পড়তো না। এই দিক দিয়ে যদি শুরু করি, জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর, লালবাগ, বড় কাটরা জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম, আর জামিয়া ইসলামিয়া তাঁতিবাজার, ওদিকে জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ, এরপর যাত্রাবাড়ি। এদিক দিয়ে যদি চলে আসা হয় তাহলে মালিবাগ, এরপর আর নাই, এরপর এই মিরপুরে হচ্ছে আরজাবাদ দাওরায়ে হাদিস মাদ্রাসা, এই কয়েকটা। তো সুতরাং কোনোটাতেই ছিল না, লালবাগেই ছিল না, আর কোন জায়গায় থাকবে? তো তখন এই তাখাসসুস ফিল ফিকহ পড়ার জন্য সকলেরই পছন্দনীয় জায়গা ছিল করাচি, অনেকে করাচি যেতেন। কিন্তু আমাদেরও আগে তখন আগ্রহ ছিল এই তাফসিরুল কোরআনের প্রতি। তখন এই তাফসির পড়ার জন্য, উলুমুল কোরআন পড়ার জন্য তখন অনেকেই বাংলাদেশের বড় বড় আলেম যারা এখন রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন, তো ওনারা যেতেন করাচি এই তাফসিরুল কোরআন, উলুমুল কোরআন পড়ার জন্য। হ্যাঁ, আল্লামা আহমদ লাহোরী রহমতুল্লাহ ছিলেন, হজরত মৌলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার ছেলে হজরত মৌলানা মালিক কান্দলবী রহমতুল্লাহ, ওনাদের কাছে এই ধরুন আরো বড় বড় মুফাসসিরিন কোরআন ছিলেন, ওনাদের কাছ থেকে এই উলুমুল কোরআন, তাফসিরুল কোরআনের ইলম অর্জনের জন্য ওখানে যেতেন। পরবর্তীতে মানসিকতার কিছুটা পরিবর্তন আসছে। তো যাই হোক, তো এটা পড়ার বিষয় নয়, মুতালার বিষয়। এটা হলো আমাদের স্বাভাবিকভাবে আমাদের যারা দাওরায়ে হাদিস ফারিগিন যারা আছেন তাদের মনে এমন একটা ধারণা জাগ্রত হয়, বা অন্যদের সাথে পরামর্শের কারণেও এমন একটা মানে ধারণা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে আছে। এটা আমি মনে করি যে কোরআনের প্রতি এটা এক ধরনের অবহেলা প্রদর্শন। আমরা সরাসরি কোনো তাফসির উলুমুল কোরআনের যেখানে পড়ানো হয়, তাফসির উলুমুল কোরআন বিভাগ, অথবা কোনো ব্যক্তির কাছে সরাসরি সময় দেওয়া ওইভাবে যদি সম্ভব নাও হয়, আমরা নিজেদের স্থানে থেকে হলেও যারা এই বিষয়ের অভিজ্ঞ পারদর্শী, ওনাদের পরামর্শক্রমে কোরআনের ইলম অর্জন করার শুধু অর্জন করা না, এই অর্জনের সাথে নিজেকে একেবারে নিয়োজিত রাখা জরুরি। আমি অন্য বিষয়ের মুতাখাসসিস হতে পারি, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্ক যেন থাকে একেবারে মৃত্যু পর্যন্ত। দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওনাদেরকে দেখেছি, ওনাদের কারোর তো সকাল বেলায়, কারোর দিনের অন্য কোনো অংশে নিয়মিতভাবে এই কোরআন চর্চার আদত অভ্যাস ওনাদের ছিল। অনেকের কাছে ফজরের পরে যাওয়ার পর দেখা যায় যে কোরআনের তাফসির খোলা তিনি মোতালা করছেন, কিন্তু আমাদের এতটুকু সুযোগ হয়ে ওঠে না। সময় শেষ হয়ে আসছে, আমি শেষ করে দিচ্ছি। 9:30 থেকে অন্যজন আলোচনা করবেন। আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের যারা কোরআন বিষয়ে যারা অভিজ্ঞ ছিলেন ওলামায়ে কেরাম আস্তে আস্তে ক্রমান্বয়ে চলে যাচ্ছেন। তো আমরা যদি নাকি এই বিষয়টার ক্ষেত্রে নিজেদেরকে পারদর্শী করে আপনার গড়ে না তুলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মানি হেফাজত করবেন, এটা দায়িত্ব কে পালন করবে?
আল্লাহ পাক অবশ্যই করাবেন, কিন্তু আমরা যদি গাফিলতি করি, আমরা যদি উদাসীনতা প্রদর্শন করি, এটা অসম্ভব কিছু নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পাত্রে আমরা পরিণত হয়ে যাই কিনা। তো কাজেই এই বিষয়টা একটা চিন্তা করা উচিত। আর আমাদের অবহেলার কারণে, কোরআনের প্রতি আমাদের উদাসীনতা প্রদর্শনের কারণে বাতিল শক্তি কোরআন সম্পর্কে যে চক্রান্ত করছে, এগুলো যদি নাকি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে এগুলো প্রতিহত কে করবে? আজকে অমুসলিমরা কোরআন বিকৃত করে, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এগুলোর প্রতিবাদ কে করবে? ভিন্ন মতাবলম্বীরা তারা দেখা যায় যে নিজেদের মন গড়া অর্থ করে, কোরআনের অর্থকে বিকৃত করে তাদের বাতিল মতবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এগুলোর প্রতিহত কে করবে? আমাদেরই করতে হবে। আজকে আরেক শ্রেণী দেখা যায় দর্শে কোরআনের নামে বিভিন্ন জায়গায় কোরআনের ভুল ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে, শিক্ষিত সমাজে প্রচার করে যাচ্ছে, এগুলোর প্রতিহত কে করবে? আমাদেরই করতে হবে। আর আমাদের করতে হবে, আমরা শুধু ফতোয়া দিয়ে দিব এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। বাবা সঠিকটা কি সেটা তো যথাযথভাবে তাদের সামনে উপস্থাপন করতে হবে। সেটা যদি উপস্থাপন করতে হয়, তাহলে সেজন্য আমাদের আগে প্রয়োজন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যথাযথভাবে আয়ত্ত করা। আমরা যদি এক্ষেত্রে উদাসীনতা প্রদর্শন করি, তাহলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সম্পর্কে জবাব দিতে হবে। কারণ আমাদের অন্য কিছু করার সময় হয়, কিন্তু কোরআন তিলাওয়াত, কোরআন অধ্যয়ন, এইটার সময় আমরা বের করতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যথাযথভাবে আয়ত্ত করা এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে প্রচার করা, পেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে যিনি আছেন ওনার সময় 9:30, উনি যেন যথাসময়ে শুরু করতে পারেন, এজন্য আমি 2-1 মিনিট আগে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।